ইতিহাস বলে সুদূর চীন থেকেও এখানে জ্ঞান অর্জন করতে আসতো অনেকে। ঐতিহাসিক আমল থেকেই মহাস্থানগড়কে ঘিরে এখানে একটা প্রাচীন সভ্যতার বিচরণ ছিল, কেন্দ্রবিন্দু ছিল। শহীদ জিয়াউর রহমান পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার সরকারের প্রতি পরবর্তী সরকারগুলির যে একটা ঈর্ষা কাজ করেছে, সেই ঈর্ষার শিকার হয়েছে এই কাহালু বেতার কেন্দ্র। স্যার 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 প্লিজ স্যার একটা বিষয় খুব পরিষ্কার যে এই ধরনের পুরনো টেকনোলজি দিয়ে আধুনিক সেবা দেয়া যাচ্ছে না। তো ফলে ইতিমধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা অগ্রগতির জন্য সরকারের অন্যান্য প্রক্রিয়াগুলির মধ্যে আমরা ঢোকার চেষ্টা করছি এবং আমরা যেহেতু নিশ্চিত যে এটাকে যত দ্রুত সম্ভব FM ব্যান্ডে ট্রান্সফার করতে হবে, সেই কাজে আমরা হাত দেব। তার চেয়ে তো বড় কথা হচ্ছে যে এত দীর্ঘ সময় যাবৎ 1979 থেকে শুরু করে এই পর্যন্ত এর মাঝখানের চলার গতিটা এত স্লোথ যে আমি খুবই অবাক হয়েছি এবং এর মধ্যে আর কোনোই কারণ নাই, একমাত্র শহীদ জিয়াউর রহমান পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার সরকারের প্রতি পরবর্তী সরকারগুলির যে একটা ঈর্ষা কাজ করেছে, সেই ঈর্ষার শিকার হয়েছে এই কাহালু বেতার কেন্দ্র। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যে আমরা জনগণের সেবাকেও এইভাবে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখার কারণে জনগণ সেবা থেকে বঞ্চিত হয় এবং রাজস্বের টাকা, জনগণের টাকা, পাবলিক মানি এভাবে অপচয় ঘটে। আমরা অতীতের নিন্দাবাদে ফিরে যেতে চাই না, আমরা ভবিষ্যতে এগোতে চাই। এজন্যই পুরনো টেকনোলজিকে বাদ দিয়ে আমরা নতুন প্রযুক্তির মাধ্যমে যত দ্রুত সম্ভব আমরা জনগণকে এই বেতার কেন্দ্রের সেবা দিতে পারবো বলে বিশ্বাস করি। ঐতিহাসিক আমল থেকেই মহাস্থানগড়কে ঘিরে এখানে একটা প্রাচীন সভ্যতার বিচরণ ছিল, কেন্দ্রবিন্দু ছিল। ইতিহাস বলে সুদূর চীন থেকেও এখানে জ্ঞান অর্জন করতে আসতো অনেকে এবং সেরকম একটা সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল এই মহাস্থানগড় এবং এই অঞ্চলের কেন্দ্রবিন্দু। এবং তার ধারাবাহিকতাতে এখনও এই এলাকার স্থানীয় সংস্কৃতি অনেক স্বয়ংসম্পূর্ণ এবং অনেক শক্তিশালী। আমাদের সম্প্রচার কেন্দ্রগুলির মধ্যে যেগুলি আমরা এখানে বহাল রেখেছি, যদি এটাকে আধুনিকায়ন করতে পারি এবং শিল্পীদের সংশ্লিষ্টতাকে যদি আমরা নিয়মমাফিকভাবে খুব ধারাবাহিকভাবে দাঁড় করতে পারি, আশা করি এই সম্প্রচার কেন্দ্রগুলি এই এলাকার ঐতিহ্য এবং পুরনো আমল থেকে শুরু করে এই আমল পর্যন্ত তাদের সমস্ত ধরনের কৃতিত্বকেও তারা তুলে ধরতে পারবেন।